এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল কাজও হইলো না। আচ্ছা, আমাদের রিলেশন তো ব্রেকআপ হয়ে গেছে, রাগ না হইলে একটা কথা বলবো? একদম রাগ করব না, বলো তুমি। কুত্তা হ্যাঁ তো কুত্তা। আমিও তোমারে কিছু বলতে চাই, রাগ করতে পারবা না। না বই, আমি তো অল্পতেই রাগ হয়ে যাই, আর রাগ হইলে বরিশালের ভাষায় এমন গালি দিই মরা মানুষ উঠতে মাপ চাই। এই কি হয়েছে তোমার? কানে হাত দিয়ে রাখছো কেন? আর বইলো না, কানে প্রচন্ড ব্যথা করতেছে। এক্ষুনি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাব না। কেন, ডাক্তার কি তোমার কান কাইটে নিয়ে যাবে নাকি? আগের বার দাঁতের ব্যথা হয়েছিল, দাঁত তুলে ফেলাইছিল, তোমার মনে নাই? ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল, আমি দেই নাই। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তায় করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না, তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি, তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা, আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। আরে ভাইজান, কাল রাতে ভাবিকে বকাবাজি করতেছিলেন কেন, কি হইছে? আর ভাবি বললেন না, গ্রাম্যা খ্যাত বিয়ে করে জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছি। আরে ভাই, গ্রামের মেয়েরা একটু সহজ সরল হয়, তাদেরকে একটু মানিয়ে নিতে হয়। কালকে ব্যাংকে গেছে, ব্যাংক ম্যানেজার ছিল কালো, তার জিজ্ঞেস করতেছে আপনি কি ব্ল্যাক মানি জমা নেন? তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম, ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো। তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে, তোমার রাগ ভাঙাবে কি করে? এটা অবশ্য তুমি ঠিক বলছো, আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে। টেনশন কি খালি খালি করে? তুমি রান্না না করলে আমরা খাবো কি? শোনো, তুমি আর চায়ের দোকানে চা খাইতে যাবা না, প্রয়োজন হলে আমি চা বানিয়ে খাওয়াবো। তুমি যে বালের চা বানাও, চা কি মুখে দেয়া যায়? ওর থেকে আমার চায়ের দোকানদার অনেক ভালো চা বানায়। সত্যি করে বলো তো, তুমি যে পরিবেশে চা খাইতে যাও ওইখানে কি তোমাকে মানায়? আমার চায়ের দোকানদারের আইফোন আছে, আমার দ্বারে কোন বালডা আছে?